হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব কিভাবে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ওয়ার্ডপ্রেসের জন্য এনভায়রনমেন্ট সেটআপ করবেন। এই প্রসেসটা খুবই সহজ এবং সিম্পল। তো যারা আগে থেকেই জানেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়, তারা এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ করতে পারেন। বাট যারা জানেন না বা নতুন, তারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ করবেন। তো এর জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করব। তো চলেন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা সার্চ করব। ওকে, তারপরে লোকাল অ্যাপ লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পর এখানে লোকাল আ WP যে ওয়েবসাইটটি আছে এটা আসবে এবং এটাতে আমরা যখন আসবো আ আমাদের এখানে একটি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আ সর্বপ্রথম। তো আমরা এখানে যদি লগইন এ ক্লিক করি, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। বাট আমার এইখানে একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে। তাই আমি এখানে ডাউনলোড যে ভার্সনটি আছে অর্থাৎ লেটেস্ট, সেটাকে আমি ক্লিক করব এবং এখান থেকে আপনি আপনার উইন্ডোজ অথবা যদি ম্যাক হয়ে থাকে তাহলে আপনি জাস্ট সেটা সিলেক্ট করে তারপরে ডাউনলোডে ক্লিক করলেই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হবে। তো আমার আগে থেকেই ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। এই প্রসেসটা খুবই সহজ। তাই আমি আপনাদেরকে এখানে আর দেখালাম না। কারণ ডাউনলোড এবং ইনস্টল করার প্রসেসটা কিন্তু খুবই সহজ। তো আমি লোকাল অ্যাপটিকে ওপেন করলাম এবং এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো যদি ইনস্টলের সময় আপনার পারমিশন চায় তাহলে অবশ্যই আপনি সেগুলোকে অ্যালাউ দিয়ে দিবেন। তো এরপরে আমরা এখানে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট এটাতে ক্লিক করব। এবার এটা ক্রিয়েট এ নিউ সাইট এইটা টিক দিয়েই তারপরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব এবং এখানে আমরা একটা সাইটের নাম দিব। তো আমি এখানে ডেমো সাইট হিসেবে নাম দিচ্ছি ডেমো। তো এবার আমরা কন্টিনিউ ক্লিক করলাম এবং এখান থেকেও আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা অপশন আসবে। তো আপনি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করবেন। যেহেতু এটা আমাদের ডেমো ওয়েবসাইট তাই আমরা সহজ পাসওয়ার্ড এবং ইউজার নেমটাও সহজেই দিব। তো আমি এখানে দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবেও আমি সেম দিচ্ছি অ্যাডমিন। তো এবার আমরা এড সাইটে ক্লিক করব। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে এই সফটওয়্যারের মাধ্যমে। তো এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে। আমি পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। এবার আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখানে একটা অপশন আছে ওয়ান ক্লিক অ্যাডমিন। এই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে আর আমাদেরকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকতে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা আমাদেরকে টাইপ করতে হবে না। এটা ম্যানুয়ালি আপনার সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবে। তো আমরা এখান থেকে WP অ্যাডমিন এইটাতে যদি ক্লিক করি তাহলে এখানে যে আ ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটি আছে অর্থাৎ আমরা যেটা একটু আগে ইনস্টল করলাম সেটা ওপেন হবে এবং এইখানে যে ওপেন সাইট আছে অর্থাৎ আমরা যে সাইটটা এইমাত্র তৈরি করলাম সেটার উপরে যদি ক্লিক করি তাহলে এটার যে আ মানে ভিউ স্ক্রিন অথবা যে মেইন স্ক্রিন সেটা আসবে। তো এটা হলো আমাদের আ ড্যাশবোর্ড এইখানে এবং এইটা হলো আমাদের আ ওয়েবসাইটের লাইভ যে লিঙ্ক সেইটা। এবার আমাদেরকে ২ টা কাজ করতে হবে। একটা হলো যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে ক্রিয়েট করবেন বা ইনস্টল করবেন তখন আপনার একটা থিম ইনস্টল করতে হবে এবং সেই থিমের যে প্লাগইন গুলো আছে সেটাকেও ইনস্টল করতে হবে। এখানে যে অ্যাপিয়ারেন্স আছে, এই অ্যাপিয়ারেন্স এর আন্ডারে থিম অপশন তো আমরা এই থিমে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করব। তাই এড থিমে ক্লিক করব। তো এইখানে অনেকগুলা থিম আমরা দেখতে পাচ্ছি বাট আ আমাদের প্রয়োজন হলো এখানে হ্যালো এলিমেন্টর। তো আমরা এইটাকে জাস্ট ইনস্টল করব। তো আমাদের কিন্তু থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে যে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি অ্যাক্টিভে ক্লিক করলাম এবং এখান থেকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে একটা পপআপ আসছে যে থ্যাংকস ফর ইনস্টলেশন দ্য হ্যালো থিম। তো এই হ্যালো থিমের আন্ডারে একটা প্লাগইন আছে সেটা হলো এলিমেন্টর। তো এইটাই সেই এলিমেন্টর। তো আমরা এটাকে ইনস্টল করব। আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা ইনস্টল হতে।
ওকে, আমাদের অ্যা যে প্লাগইনটা সেটাও কিন্তু ইনস্টল কমপ্লিট এবং এখানে একটা সেটআপ অপশন আসছে। বাট আমরা এটাকে জাস্ট এখান থেকে ক্লোজ করে দেব অথবা এখানে স্কিপ আছে, স্কিপ করে দিব। এবার কিন্তু আমাদের মোটামুটি থিমও ইনস্টল করা শেষ এবং প্লাগইনও ইনস্টল করা শেষ। এর সাথে আরেকটা প্রিমিয়াম প্লাগইন আছে এলিমেন্টর এর, সেটাও আমরা ইনস্টল করব। তো এইটা প্রিমিয়ামটা আই উম পেইড করতে হয়, বাট আমরা ফ্রিতেই এটা ইনস্টল করব। কারণ আমরা এখানে শিখতে এসেছি। তাই আমরা এইটা জাস্ট যে ফ্রি ভার্সন সেটা ইনস্টল করব। তো এর জন্য আমরা সার্চ করব এলিমেন্টর প্রো ফ্রি ডাউনলোড। এটা লিখে যদি সার্চ করি তাহলে এখানে প্রো এলিমেন্টস নামে একটা ওয়েবসাইট পাবো। আমরা সেইটাতে ক্লিক করব। এইটা এলিমেন্টরেরই একটা ওয়েবসাইট এবং যারা আ লার্নিং পারপাস শিখবে তো তাদের জন্যই এই প্লাগইনটা অ ওয়া মানে ওরা তৈরি করেছে। তো এটা একটা উম বেটা প্লাগইন। আমরা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের প্লাগইনটি ডাউনলোড হবে। অ্যা এবার আমরা যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে সেটাতে আসবো এবং এখান থেকে এড প্লাগইন এটাতে ক্লিক করব এবং এখান থেকে আপলোড প্লাগইন, এবার এখান থেকে সোর্স ফাইল। তো আমরা যে প্লাগইনটিকে একটু আগে ডাউনলোড করলাম সেটা হলো এটা প্রো এলিমেন্টস এবং এখান থেকে ওপেন করে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট, এবার আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিব। তো আমাদের এই প্লাগইনটিও অ্যাক্টিভ। তো আমাদের এখন কাজ করার জন্য এই ড্যাশবোর্ডটা পুরোপুরি আ প্রস্তুত। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আরো তো থিম ছিল বাট আমরা সেগুলা কেন ইনস্টল করলাম না? এখানে আ মেইনলি যে বিষয়টা সেটা হলো যে এলিমেন্টর দিয়ে কাজ করা খুব বেশি সহজ এবং মানে অনেক বেশি কমপ্লেক্স না এইটা। তাই আমরা এখানে আ এলিমেন্টরটাকেই আমরা সিলেক্ট করেছি। তো এলিমেন্টর দিয়ে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, আ আপনি অনেক বেশি আ ফ্লেক্সিবল মানে পাবেন এইখানে, যা অন্যান্য থিম বা প্লাগইনে আপনি পাবেন না। তো যাদের আসলে ধরেন মানে কোডিং এর নলেজ খুবই কম, তারাই একমাত্র এই এলিমেন্টরটা ইউজ করলে খুব সহজে তারা শিখতে পারবে। তো আমি এইজন্যই এই থিমটিকে বেছে নিয়েছি। তো আমরা এখন কি করলাম? আবার একবার আমরা ব্রেকডাউন করি। সেটা হলো আমরা এখান থেকে আ লোকাল যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করলাম এবং এখান থেকে আমরা একটা ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করলাম। ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করার পরে এখানে আমরা জাস্ট ওয়ান ক্লিক অ্যাডমিন যে আছে এটাকে ওপেন করে তারপরে আমরা যখন ড্যাশবোর্ডে যাব, ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে আমাদের সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবে এবং এটা হলো ভিউ ওয়েবসাইট, যা ওপেন ওয়েবসাইট হিসেবে এখানে দেওয়া আছে। আর যদি আপনার মনে করেন যে এই ওয়েবসাইটে কাজ শেষ, তো আপনি জাস্ট এখানে স্টপ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এই সাইটটা কিন্তু এখন স্টপ হয়ে যাবে, বাট এটা ওপেনই থাক। তারপরে আমরা যদি এখন ক্রোমে আসি, এখানে এসে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে ক্লিক করলাম এবং এই অ্যাড থিমের এসে আমরা এলিমেন্টর থিমটি আছে সেটাকে আমরা জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভ করেছি। সেই সাথে আমরা ২ টা প্লাগইনও ইনস্টল করেছি। একটা হলো এলিমেন্টর এবং আরেকটা হলো প্রো এলিমেন্টস। তো এই ২ টা প্লাগইন আর প্রো এলিমেন্টস ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই এই ওয়েবসাইটে এসে আপনাকে আ ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হবে। তো আপনি কিভাবে আপনার এই ওয়েবসাইটটিকে আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন, সেই ভিডিও নিয়ে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেইগুলাতে আমরা দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।